পৃথিবীর কোন মানুষ মূল টার্গেটে পৌঁছাতে পারে না। আমরা যারা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি বাবা, আখিরাত ভুলে গিয়েছি, আল্লাহ ভুলে গিয়েছি, কবর ভুলে গিয়েছি, হাসর ভুলে গিয়েছি। জেনে রাখবেন মূল টার্গেটে পৌঁছাতে পারবা না, তার আগে তোমার মৌত হয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি, এই পৃথিবীর জমিনে নকল জান্নাত তৈরি করেছিল কে? কি মাইকেল জ্যাকসন? এই খোকা ওর মার 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 মার। কে? সাদ্দাত। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন, এই জান্নাত পৃথিবীর কোনো চোখ দেখেনি বাবাজি। আল্লাহ পাক মুমিনদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছেন, ওই জান্নাতে এক একটা মুমিনের জন্য 70টা করে হুর রেখে দিয়েছে। একটু জোরে বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? একটা একটা পুরুষকে কটা করে হুদ দেবে? 70টা করে হুদ দেবে। এখন কিন্তু অধিকাংশ জলসা দেখবেন একদল যুবক, ওরা কিন্তু মাহফিলে আসে না, আশেপাশে ঘরে সব ধান্দায় ঘরে বল। ওরা মনে করে হুজুররা বোধহয় কিচ্ছু জানে না, আমরা কি নাকে ভাত দেই না, ও ছাড়া আর একটু নিচে। ওরা কিন্তু মাহফিলে আসে না, সাইটে ঘরে মাল সব। কোথায় ঘরে? ধান্দা, ওদের কিন্তু ধান্দা আলাদা, সব ধান্দা আলাদা সব। জান্নাতের হুর আল্লাহ মুমিনদের জন্য জান্নাতের ভিতরে যে হুর রেখে দিয়েছেন, ও যুবকেরা, ওই জান্নাতি হুর পৃথিবীর জমিনে যদি হাতের তালুটা বার করে দেয়, ওই জান্নাতি হুরের হাতের তালুর আকর্ষণে বুড়ো পাগল হবে, যুবক পাগল হবে, হুজুরও পাগল হবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতি হুরদের হাতের তালু যদি পৃথিবীর জমিনে হাতের তালুটা যদি বার করে দেয়, হুজুরও পাগল। বলুন বলুন, আপনারাও কি পাগল? জান্নাতি হুরের আকর্ষণে। সুবহানাল্লাহ বলুন। সাদ্দাত নকল জান্নাত বানালো, আল্লাহর জান্নাত ভালো লাগে না। সে সাদ্দাত আছে না মরে গেছে? মামাতো ভাই, খালাতো ভাই, ফুফুতো ভাই আছে না নেই? ওই দেখো বলতেছে নেই। কি জায়গায় এসে মরেছি আমি? মামাতো ভাই, খালাতো ভাই নেই সাদ্দাতের। আমি একটা বাড়িতে গিয়েছিলাম, মাহফিল মানে প্রত্যেক রাতে মাহফিল করি। একটা বাড়িতে গিয়েছি, ওই বাড়িটা তৈরি করতে খরচ হয়েছে 2.5 কোটি টাকা। কত? 2.5 কোটি। আমার 14 পুরুষ কোনোদিন দেখিনি 2.5 কোটি টাকা। আমার 14 পুরুষ, আমিও দেখিনি একসঙ্গে 2.5 কোটি টাকা। একটা ছেলে আর একটা মেয়ে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার বাড়ি তৈরি করতে কত খরচ হলো? বলছে হুজুর 2.5 কোটি। তার মনে একটা প্রশ্ন জাগলো, এর ঘর 2.5 কোটি মানে অন্য অন্য জায়গায় যা বাথরুম পাই, নিশ্চয়ই এর বাথরুমটা আলাদা হবে। 2.5 কোটি টাকার ঘর, 2.5 কোটি মানে কি? আমার তো কোনো পেশাবও লাগেনি, পায়খানাও লাগেনি। তাই আমি বলছি, ভাই আমি একটু বাথরুমে যাব, আমার উদ্দেশ্য মালটা কিরম একটু দেখবো। আর এখন ভাই, এখন কিন্তু বাথরুমে যেতে গেলে পড়াশোনা করে যেতে হবে, নইলে যদি বিনা পড়াশোনায় যাবেন উজু করতে গোসল করে বেরোতে হবে। কারণ পাক দেবেন এক জায়গায়, পানি আসে আর এক জায়গা দিয়ে। আগের যে বাথরুম সব তো উঠে গেছে বাবা। আগের সব দরজা ছিল কিসের? শর্টের ছিল না, শর্ট টিন। ওর ভিতরে কি কোনো পাক দেওয়ার ব্যাপারটা পাচ্ছিল? ও তো ডাইরেক্ট ওই বদনায় পানি রয়েছে, ওর তেলে খরচ করা। এখন কি বাথরুমে যাও, পাক দাও, তো দোবা এক জায়গা দে বেরোবে। ওরে খোকা, এই মুসিবতে আমি পড়ে গেছি একদিন শীতের সময়।
ওই বাথরুমে ঢুকিয়ে দিয়েছে, এক জায়গায় পা দিয়েছে, আর উপর দিয়ে হু করে বেরিয়ে পুরো গোসল করে বেরিয়েছে। তা বলতেছে হুজুর আপনি গেছেন তো উঁচু গতিতে, গোসল করে বেরিয়েছে। আমি খোকা সে পাক দিছে এই জায়গায়, ওই জায়গাতে বেরোচ্ছে। আমি ওই জন্য বুঝতে পারিনি খোকা। ওই জন্য এখন কোনো নামি দামি বাথরুমে গেলি ওদেরকে জিজ্ঞাসা করি, ভাই কোন জায়গায় পাক দিলি, কোন জায়গায় দিয়ে বেরোবে, আমার দেখিয়ে দে, না শীতের সময় মরবো। একটা পোশাক তো। বাথরুমের ভিতরে গেলাম, বাথরুমের ভিতরে গিয়েছিলাম একটা জিনিস পাওয়ার জন্য। আমি মনে করলাম 2.5 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছে মানে এর বাথরুমের ভিতরে ফ্যান পাওয়া যাবে। কি কি পাখা পাখা। ওরে ভাই জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে বাথরুম করতে গেলে পুরো গা পা ঘেমে যায় না? তোরা এত কিছু করতেছিস, একটু বাথরুমে ফ্যান লাগাতে পারিস না? হ্যাঁ, ওদিক দিয়ে বসে থাকবো, পিছন দিয়ে হাওয়া মারবে, হোক আর না হোক চুপ করে বসে থাকবো, গা তো ঘামবে না। কিন্তু ওখানে গিয়ে আমি পেলাম না। ওই 2.5 কোটি বাড়িতে গিয়ে দেখি ঘরের মাঝখানে হলো পার্ক। এই বাবা গল্প করছি নাকি? আরে মিডিয়ায় কথা বলছি আমি। ওই বাড়ির মাঝখানে হলো পার্ক। ঘরটা হলো 3 তলা, 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো। আর এই পার্ক মানে সেখানে পানি আছে, পুকুর আছে, সেখানে টিউব আছে, লরির টিউব, বাসের টিউব পাম্প দিয়ে ফেলা আছে। আর ওই 3 তলা থেকে সুড়ঙ্গ নামানো। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি? মানে হুজুর এটা হলো সুড়ঙ্গ, আমার ছেলে আর বৌমা খেলা করবে। তার মানে 3 তলা থেকে ওখান থেকে সুড়ঙ্গর ভিতর দিয়ে পানিতে পড়বে। কথা কিছু বুঝতে পারতেছেন নাকি? মরবে তাই, আরে মরবে তাই। আর এখন যদি আল্লাহ পাক একবার ঘোষণা করে দেন যে পর্যন্ত যা হয়েছে হয়েছে, পুরো মরা বন্ধ, কিরম হবে বলেন দিন ভাই? সাদ্দাত নকুল জান্নাত বানালো, এত কড়া পাহারা, একটা পিঁপড়িও যেন ঢুকতে না পারে। ভাষায়, কথার ভাষায় এরকম বলতে হবে, এত পাহারার ভিতর দিয়ে সাদ্দাতের যাওয়ার আগে কেউ যেন না প্রবেশ করতে পারে। বাবাজি নকল জান্নাত তৈরি হয়ে গেল। আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাতের ভিতরে হুর রেখে দিয়েছেন। আর সাদ্দাতের নকল জান্নাতের ভিতরে যুবতী মেয়েদেরকে দিয়েছে। ওরা হলো ওর জন্য কি, ওটা আমি আর বলবো না। আমার ভাইরা জান্নাত রেডি হয়ে গেছে। সাদ্দাত ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসছে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বাবাজি নকল জান্নাতের গেটে এসেছে। একটা পা ঘোড়ার পিঠ থেকে নিচে নামিয়েছে জমিনে, এক পা জমিনে আর এক পা ঘোড়ার পিঠে। কিন্তু ভিতরে তাকিয়ে দেখে ফকিরি বেশে একজন মানুষ বসে আছে। কার ভিতরে ঢুকলি? তা ঢুকলি, ফকির ঢুকলি? জিজ্ঞাসা করছে তোর পরিচয় কে? ফকির বেশে মানুষ বলে আমি অন্য কেউ নই, আমি হলাম আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মোহাব্বতে বলবেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা ওর কি কলদেই পানি আছে বলে মনে হয় এবার? হ্যাঁ, মালের পুরো বেলাটারের মতন শুকনো হয়ে গেছে। আজরাইল। আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছি, গুনার সমুদ্রে পড়ে আবুডুবু কাচ্ছি। নেক আমল আমাদের কম, আমালে সলে আমাদের কম। ও আমার ভাইরা জেনে রাখবেন, মূল টার্গেটে পৌঁছাতে পারবেন না, তার আগে আজরাইলের ডাক এসে যাবে। অনেক সময় দেখবেন আমাদের ঘরে ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা ঘরের আনাচে কানাচে খেলা করে।
ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। আপনারা দেখেছেন, প্র্যাকটিক্যালে দেখেছেন? ছোট্ট ছোট্ট আমাদের সোনার টুকরারা রাস্তার ধুলি বালু, ভাত আর গাছের লতা পাতা সবজি। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। ভাত রান্না হচ্ছে, হ্যাঁ, যেন কোটি কোটি লোক খাবে। ওখানে আর কি হচ্ছে রান্না? কেউ রাঁধতেছে, কেউ জাল দিচ্ছে, কেউ কুটতেছে, কেউ বাঁচতেছে, হ্যাঁ, সব হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে। কলার পাতা বিছিয়ে দিয়ে 303 এক মুঠো করে মেরে দিয়েছে। কি ধুলো, গাছের লতা পাতা সেই সবজিও দিয়েছে, খেতে যাবে। ওদের মধ্যে আবার বলো রাগারাগি হয়, আমি যাব না তুই যা। আর একজন বলল তুই যাব না আমি যা। হ্যাঁ, ওদের মধ্যে রাগারাগি হয়। ওরা দুনিয়ার খেলায় মশগুল। কোন খেলায় মশগুল? দুনিয়ার খেলায় মশগুল। ছোট ছোট সোনা টুকরারা দুনিয়ার খেলায় মশগুল। ওই সময়ে ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার ডাকে, ও বাবা আব্দুল সালাম, আয় রে বাবা, তোর নানুজির বাড়ি যাব। নানুজির বাড়ির কথা বললে ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। নানার বাড়ির কথা বললি আর খেলবে? থাকলো, হাঁটলাম। ওই মেয়েটার আসল মা একবার যদি পিছন দিক দিয়ে আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা, তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির গাড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকের আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি, আখিরাতের কথা ভুলে গিয়েছি, কবরের কথা ভুলে গিয়েছি। বাবা, আজরাইলের ডাক যেদিন আসবে আমাদের বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? আরো জোরে বলুন। সাদ্দাত খুব অনুনয় বিনয় করেছিল, আমাকে একটু সময় দেওয়া হোক, আমি একটু আমার স্বপ্নের স্বর্গটা একটু পরিদর্শন করব, একটু সময়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? বাবা, নির্দিষ্ট নির্ধারিত সময়ে মৌত হবে বাবা। ওই যে মায়ের পেটে সময় নির্ধারণ করেছিল, মনে আছে? উদাহরণস্বরূপ ক বছর বলেছিলাম? 50। সময় শেষ, 1 সেকেন্ড আগেও আপনার মৌত হবে না, আবার 1 সেকেন্ড পরেও। সাদ্দাত বলেছিল আমাকে একটু সময়। সাদ্দাতের দরখাস্ত আল্লাহ কবুল করেছিলেন না। আল্লাহ একদিন আজরাইলকে ডাকলেন, ডেকে বললেন, আজরাইল, আমি তোকে দায়িত্ব দিয়েছি আমার বান্দাদের রূহকে কবজ করার। তো আমার কোনো বান্দার রূহকে কবজ করার সময় তোর জানে কি একটু দয়া মায়া লাগেনি, একটু ব্যথা? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে কয়েকজন ব্যক্তিকে রূহকে কবজ করার সময় আমি বড় কষ্ট পেয়েছিলাম, বড় ব্যথা পেয়েছিলাম, কিন্তু তোমার হুকুম এড়ানোর মতো ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সাদ্দাতের মায়ের রূহ যখন কবজ করে। সাদ্দাতের মায়ের মওত হয়েছিল কোথায়? দরিয়ায়। সাদ্দাত তখন, ওর মা ভাসন্ত তক্তার উপরে,
আর সাদ্দাত ওই মায়ের স্তনে মুখ দিয়ে গভীর দরিয়ায় ভাসন্ত তক্তায় মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছিল। আল্লাহর হুকুম হয়ে গেছে, আমার বান্দির রুহটাকে ছিনিয়ে আন। আজরাইল সালাম এসে দেখেন তখন সাদ্দাত মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করছে। আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছিলাম, তোমার এই বান্দির রুহটাকে যদি এখন আমি ছিনিয়ে নেই, দরিয়ার মাঝখানে এই বাচ্চাটা কি হয়ে যাবে? এতিম হয়ে যাবে। আমরা তো অতীত ভুলে যাই। কি ভুলে যাই আমরা? অতীত ভুলে যাই। কঠিন কঠিন বিপদ মুসিবত থেকে আমাদেরকে বাঁচায় কে? আরো জোরে বলুন। নদীর মিডিলে তুমুল ঝড় শুরু হয়ে গেছে। নদীর তুফানে নৌকা ডুবু ডুবু অবস্থা। ওই সময় আমরা কিন্তু অন্তর থেকে কাকে ডাকি? ওই সময়ের ডাক আর এই ড্যাঙার ডাক দুটো এক ডাক। কিন্তু যেই আমরা উপরে উঠি সেই কি বলি মনে নেই? কি মাঝি ভালো ছিল বলে? বাস্তব বললাম না বাস্তব বললাম? ইমান আছে খোকা? ইমান মামুর বাড়ি চলে গেছে। মাঝি ভালো ছেলে বলে বেঁচে গেছি, বেঈমান হয়ে গেছে, ওর ইমান চলে গেছে। বাঁচিয়েছে কে? মাঝির 14 পুরুষের ক্ষমতা আছে? সাদ্দাত খুব আমাকে একটু সময় দাও না, একটু। না না না, নির্দিষ্ট সময়ে মৌত হবে। আজরাইল সালাম বললেন, যেভাবে আছিস ওইভাবে দাঁড়া। একটা পা জমিনে নাই নামিয়েছিস, দ্বিতীয় পা নামানোর সময় নাই। আল্লাহ, আমি খুব কষ্ট পাচ্ছিলাম যখন সাদ্দাতের রূহটাকে আমি ছিনিয়ে নিই। এত আশা করে স্বর্গ বানালো, নকল জান্নাত বানালো, ঢোকা হলো না, যাওয়া হলো না। ও এই পৃথিবীর জমিনে নির্দিষ্ট সময় ছাড়া অতিরিক্ত সময় কাউকে দেওয়া হয় নাই, কিয়ামত পর্যন্ত কাউকে দেওয়া হবে না। একজন ব্যতীত, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার নবীর জন্য স্পেশাল পাওয়ার, স্পেশাল। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী, লূত আলাইহিস সালাম আল্লাহর নবী, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী, ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী। বাবাজি, যতগুলো পয়গম্বরের নাম বলেছি, আল্লাহ যে কাজে খুশি এনারা ওই কাজে খুশি, আল্লাহ যে কাজে রাজি এনারা ওই কাজে রাজি। আর আমাদের নবীর পাওয়ার এত বেশি, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। যেটা বলতে পারলেন না? 2 নাম্বার জগৎ হলো মায়ের পেট, 3 নাম্বার জগৎ হলো দুনিয়া, 4 নাম্বার জগৎ হলো আলামে বারজাখ তথা কবরের জগৎ। কবর শেষ জগৎ নয়, মাটির নিচে রয়েছে অসংখ্য জগৎ। একটু বলুন আল্লাহু আকবার। কবর কিন্তু শেষ জগৎ নয়, মাটির নিচে আছে অসংখ্য জগৎ। রূহের জগৎ থেকে আল্লাহ পাক আমাদের মায়ের গর্ভ নামক জগতে আনলেন। মায়ের পেটে আমরা এসেছিলাম, মায়ের পেটে থাকাকালীন দুনিয়ার জগতে কতদিন থাকবো ওই সময় সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছিলেন মায়ের পেটে থাকাকালীন। এই দুনিয়ার জগতে আমরা কতদিন থাকবো, কতদিন অবস্থান করব,
সেই সময়সীমাটা আল্লাহ বেঁধে দিয়েছেন যখন আমরা কোথায় ছিলাম? মায়ের গর্ভে ছিলাম। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মনে করুন আল্লাহ পাক সময় বেঁধে দিয়েছেন 50 বছর। কোথায় থাকার জন্য? কোথায়? দুনিয়ায়। 50 বছর সময় বেঁধে দিয়েছেন দুনিয়ার জগতে থাকার জন্য। বাবাজি, আমরা যেদিন মায়ের গর্ভ নামক জগৎ থেকে দুনিয়া নামক উন্মুক্ত জগতে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো গলে যাচ্ছে। একটু লক্ষ্য করুন, ওই বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে বিগলিত হয়, আমরা যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব বরফের মতো কি হচ্ছে? গলে যাচ্ছে। গলে যাচ্ছে মানে কমে যাচ্ছে। কি হচ্ছে বাবা? আমাদের ভিতরে দেখবেন অনেকে বলে, অনেক নওজোয়ানরা বলে যে আমাদের এখন উঠতি বয়স। নামাজের কথা বললে, রোজার কথা বললে এক শ্রেণীর যুবকরা বলে হুজুর আমাদের এখন, বলুন না, উঠতি বয়স। আচ্ছা, এই পর্যন্ত আমি আপনাদের যা শুনিয়েছি তাতে বয়স ওঠে না নামে? কি হয়? কমে যায় তো। আল্লাহ পাক কি বলছে দেখুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর কথা বলছেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ বললেন, আমি হায়াত মৌত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। আল্লাহ হায়াত মৌতকে সৃষ্টি করেছেন আমাদের পরীক্ষা করবেন। সেই পরীক্ষাটা কি হবে? আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক হায়াত মৌতের মাঝখানে তোমাকে যে সময় দিয়েছি, 50 বছর সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে আমার কোন বান্দা কে কতটা আমালে সলে করতে পারে, নেক আমল করতে পারে, আমি আল্লাহ পাক ওটাকে পরীক্ষা করার জন্য হায়াত মৌত সৃষ্টি করেছি। খোকা, ওই বক্সটা একটু সোজা করে দিতে পারো, ভাইদের কষ্ট হচ্ছে। আমার যদি কথা বুঝতে না পারে, এই বাবা এই 2 জন মিলে 3 জন মিলে ধরো, নিলে ও যদি আবার পড়ে ভেঙে টেকে যায় হয়তো আমারে বলবেন হুজুর টাকা দে যা। নিচে ইট আছে বলো, সেভাবে একটু দিও। ঠিক আছে? আচ্ছা, এইটা একটুখানি, এইটা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ঠিক আছে? গোলামে मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा।
কাটা মানে বস বস বস। আচ্ছা, আমরা কি শ্রোতার সংখ্যা কম বলে আপনাকে ঘাবড়াচ্ছেন নাকি? হ্যাঁ, তার সব চিচি করতেছেন কেন? আল্লাহু আকবার। এমন আওয়াজ দেন যারা বাইরে আসে ওরা যেন মনে করে প্যান্ডেল কি ভর্তি হয়ে গেছে, ওদের আর আসার দরকার নেই বাবা। আবার তারা শুনে রাগ করে কি না? এখন দেখছি একটা সিস্টেম হয়ে গেছে, যেই বলতেছে ইয়া নবী সেই বলতেছে হাঁট চল খেয়ে আসি। এখন এক দল আছে, ওই দল কারা ওঠা বলতে পারবো না বাবা। আপনারা যদি আমার সামনে 20 জন থাকেন, আপনারা যদি চাঙ্গা থাকেন, আর আমার শ্রোতার দরকার নেই। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা পয়গম্বর কারো দেখা দে खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगम्बरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा। पढ़ो बाबा, जोरे जोरे पढ़ो, जोरे जोरे पढ़ो। हाँ, এইবার একটু বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ তুলে বলুন। হ্যাঁ, তাহলে আমি কোন কথা বলতে এই পর্যন্ত এসেছি? বরফ যেমন কারখানা থেকে বার করে উন্মুক্ত বাতাসে রাখলে বরফ যেমন গলে, আমরা যেদিন মায়ের গর্ভ নামক কারখানা থেকে বেরিয়ে দুনিয়া নামক উন্মুক্ত বাতাসে এসেছি, ঠিক ওই দিন থেকে আমাদের নির্দিষ্ট নির্ধারিত সময় থেকে সময়গুলো সব কি হচ্ছে? গলে যাচ্ছে তথা কমে যাচ্ছে। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি হায়াত মউত সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব। ওই পরীক্ষাটি কি হবে? আইয়ুকুম, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আহসানু আমালা, ভালো আমল করে, নেক আমল করে, আমালে সলে করে। এটাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক হায়াত মউত সৃষ্টি করেছি। আল্লাহ কিন্তু বলেননি আকসারু আমালা, কি কত বেশি আমল করতে পারে। আল্লাহ বলেছেন আহসানু আমালা, কে কত ভালো আমল করতে পারে। কি আমল? ভালো আমল, বেশি আমল না, ভালো আমল, নেক আমল, আমালে সলে। বাবাজি, নিজের জীবনের হিসাব নিজে করা যায় না? যায় না? যায় না? আচ্ছা, আমি ভালো না খারাপ, আমি ভালো না খারাপ গ্রামের লোকের জিজ্ঞাসা করার দরকার নেই। কারে জিজ্ঞাসা করলে সঠিক উত্তরটা পাওয়া যাবে বলুন তো? এই ছেলেটা তো বেশ মোটামুটি ঠিক আছে। বিবেককে জিজ্ঞাসা করবেন। কাকে? বিবেককে। আমরা যে ক্যাটাগরির মুসলমান, আমাদের জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি সমীক্ষা করি বাবাজি, আমাদের দ্বারাই দৈনন্দিন নেকি বেশি কামাই হয়
না গুনাহ বেশি কামাই হয়? কোনটা? আমরা যে ক্যাটাগরির মুসলমান তাতে আমাদের দ্বারাই দৈনন্দিন নেকি বেশি অর্জন হয় না তুলনা অনুযায়ী গুনাহ বেশি কামাই হয়? গুনাহ, এটাকে স্বীকার করতে হবে বাপ, গুনাহ। আপনাদের বোঝানোর জন্য বলছি, মনে করুন প্রতিদিন নেকি অর্জন হয় 100 গ্রাম, গুনাহ কামাই হয় 150 গ্রাম। তার মানে প্রতিদিন নেকির তুলনায় 50 গ্রাম করে গুনাহ বেশি, নেকির তুলনায় 50 গ্রাম করে গুনাহ বেশি। দৈনন্দিন যদি আমার জীবন নামক গাড়িটাকে নিয়ে যদি হিসাব করি, আমরা যে ক্যাটাগরির মুসলমান, প্রতিদিনের হিসাবে নেকির তুলনায় 50 গ্রাম করে গুনাহ বেশি। এই গতিতেই আমার জীবন নামক গাড়িটি চলছে। চলতে চলতে হায়াত শেষ। হায়াত যেদিন শেষ হবে, নিঃশ্বাস অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তামাম পৃথিবীর কোন শক্তি আর কি ধরে রাখতে পারবে হায়াত যখন শেষ হবে? পারবে বাবা? কোন শক্তি আছে? আপনারা দেখবেন, মাঝে মাঝে দেখবেন, হ্যাঁ আমি ওই জন্য বলি মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন। আমি কিন্তু মাঝে মাঝে হসপিটালে যাই। যখন দেখবেন যে আপনার মনটা গুনার দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, পাপের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, এই আমার দিকে তাকান, যখন আপনার মন পাপের দিকে বেশি ঝুঁকে যাবে, গুনার দিকে বেশি ঝুঁকে যাবে, আমি আপনাদেরকে সৎ পরামর্শ দিচ্ছি ওই সময় একটু দুটো জায়গায় বেশি বেশি যাবেন। এক হচ্ছে কবরের পাশে একটু বেশি যাবেন। কোথায় যাবেন? কবরের পাশে। আর দুই হচ্ছে হসপিটালে যাবেন। কবরের পাশে যাবেন আর হসপিটালে যাবেন। কারণ কবরের পাশে দাঁড়ালে ওই কবরের ভয়টা যখন আপনার ভিতরে আসবে, গোনা আপনার দ্বারাই কমবে না বাড়বে। আর হসপিটালে গেলে কি হবে? চামড়ার চোখে দেখা যাবে। এক এক মানুষ এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। আমি কোনো এক সময়ে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমাদের বসিরহাট জেলা হসপিটালে 1 সপ্তাহ ভর্তি ছিলাম। তো আমার কয়েকটা বেড পরে একজন ব্যক্তি, তিনি মারাত্মক অসুস্থ, দাঁড়িয়েওয়ালা মানুষ। লোকটার চেহারায় সাক্ষী দিচ্ছে মানুষটা আল্লাহওয়ালা। তো হাত দুটো বাঁধা, পা দুটো বাঁধা, শুধু একটা কথা বলছে, আমাকে একটু পানি দাও। কি দাও? আমাকে একটু পানি দাও। কিন্তু ডাক্তাররা পানি দিচ্ছে না, কেউ তাকে পানি দিচ্ছে না। যখন রাত হয়ে গেল, সবাই তো ঘুমিয়ে গেছে, আমি তো হসপিটালের বেডে, আমার তো ঘুম আসছে না। নিজের কষ্টে একদিকে নিজের কষ্ট সহ্য করছি, অপরদিকে ওই ব্যক্তিটার কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমার জন্য মনে হচ্ছিল আমি উঠে গিয়ে ওকে একটু পানি দিই। কিন্তু মনে একটা চিন্তা আসলো, ডাক্তাররা পানি দিচ্ছে না, নিশ্চয়ই মনে হয় উনি এমন কোন রোগে আক্রান্ত আছেন যে এই মুহূর্তে ওনাকে পানি দেওয়া যাবে না। আমি যদি মাতব্বারি করতে যাই আর ও যদি আমি ধরা পড়ি, তো আমি তো মুসিবতে পড়ে যাব। পানি দাও, পানি দাও, পানি দাও করতে করতে ফজরের রক্তে ইন্তেকাল হয়ে গেল। এক ফোঁটা পানি পান করা হলো না। কি দাম আছে আমাদের জীবনের? এক ফোঁটা পানি পান হলো না। ও ও যুবকেরা, জওয়ানেরা, আমাদের জীবন নামক গাড়িটি এইভাবে যদি অতিবাহিত হয়, হায়াত যেদিন শেষ হবে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখবেন অনেক মুমূর্ষ ব্যক্তির গলার কাছে ঘড় ঘড় করে আওয়াজ হয়, কিছু আর খেতে পারে না। ওই সময় দেখা যায় ছেলেরা, মেয়েরা, জামাইরা এসে চামচে করে একটু পানি দেয়।
কি দেয়, দেয় না? সবাই ধারণা ছেলের বক্তব্য আমার হাতের পানি খেয়ে যেন আমার আব্বার মৌতটা হয়, মেয়ের বক্তব্য আমার হাতের পানিটা খেয়ে যেন আব্বার। কিন্তু দেখা যাচ্ছে সবাই মিলে পানি দিচ্ছে, পানি ভিতরে যায় না, গালের কিনারা দিয়ে বেরিয়ে যায়। আপনারা এখন কোন আপনার প্র্যাকটিক্যালে দেখেছেন? পানি দিচ্ছে কিন্তু বলুন বলুন ভিতরে যাচ্ছে না। আচ্ছা কারণ কি বলুন তো? হায়াত শেষ মানে রুজি শেষ, এক ফোঁটা পানি গিলতে পারবে না। একটু বলুন আল্লাহু আকবার। হায়াত শেষ মানে রুজি শেষ। আপনি বলবেন হুজুর গাল দিয়ে যদি খাওয়াতে না পারি, হসপিটালের বেডে আমার ছেলেকে নিয়ে আমি 1 সপ্তাহ ছিলাম আরজি করে, আমার আম্মাকে নিয়ে আরজি করে ছিলাম 22 দিন। ছেলেকে নিয়ে যখন ছিলাম অনেক রুগীকে দেখেছি মেডিসিন ওয়ার্ডে, অনেক রুগীকে দেখেছি গাল দিয়ে খেতে পারে না বলে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে তরল জাতীয় খানা, উপরে একটা ঢাকনা মতো, ওতে তরল জাতীয় খানা দিয়ে পুশ করে ডাইরেক্ট ভিতরে দেয়। আপনারা দেখেছেন কোনদিন? আরে দেখেছেন না? হ্যাঁ করতেছে। গাল দিয়ে খেতে পারে না বলে নাকের ভিতর দিয়ে পাইপ দিয়ে উপরে একটা ঢাকনা মতন আছে, ওতে তরল জাতীয় খানা দিয়ে পুশ করে, পাইপের মাধ্যমে ডাইরেক্ট কোথায় দেয়? ভিতরে। আপনি যদি ওই মুমূর্ষ ব্যক্তিকে ডাইরেক্ট ভিতরে দেন, দেখা যাবে 50 গ্রাম খানা যদি দেন, আপনার আব্বা মা 100 গ্রাম বমি করবে। দেখছেন 50 গ্রাম বেরোচ্ছে কতটা? কত? 100 গ্রাম। 1 ফোঁটা পানি গিলতে পারবে